নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত তেহট্ট ফেরিঘাটে যাত্রীদের সঙ্গে ভাড়া নেওয়া হচ্ছে ডবল। এই অভিযোগে তেহট্ট সহ আশেপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ থেকে যাত্রীরা তেহট্ট ফেরিঘাট অবরোধ করে দেখাতে শুরু করেছেন বিক্ষোভ। এরপরে আরও কি হচ্ছে বা হতে চলেছে চলুন দেখাবো। আমাদের লড়াই চলছে, খেটে খাওয়া মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে। সাধারণ ছাত্রছাত্রী বিগত 2-3 দিন থেকে যেটা দেখছি যে ঘাট কর্তৃপক্ষ যারা রয়েছে, আমরা বিগত দিনে যে ভাড়া দিয়ে আসছিলাম তার থেকে দ্বিগুণ ভাড়া চাচ্ছে। একবারে দ্বিগুণ ভাড়াটা সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে তারা জোরপূর্বক আদায় করছে। এর প্রতিবাদে আমাদের এই আন্দোলন। আমরা চাই যে আমরা পূর্বে যে ভাড়া দিয়ে পারাপার করেছি সেই ভাড়া দিয়ে আগামী দিনও পারাপার করতে চাই। এই দাবি রেখে আমরা আজকে পথে নেমেছি। আমাদের দাবি যতক্ষণ না মানা না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং আজ আপনারা ভিডিও এসডিওকে নিয়ে বসবেন, আমাদের জানান দেন, আমরা সেই বলছি এই সুরাহা করবো। নচেত আমরা এরপরে দীর্ঘতর আন্দোলনে নামবো। যদি আপনারা জনগণ যেটা করবি আমি বলি আপনি তো 4টা পেয়েছেন। সবাই বলবো এক মিনিট তোমাদের আমার কথা শুনুন। প্রত্যেক পরে 50 আনা বেশি দেবো না, একটাও দেবো না, একটাও দেবো না। সারাই ভিডিও ঘাট ডাকবো কৃষ্ণকে নিজের শিরোতলে দেখবো, কৃষ্ণকে ডাক্তারে দেবো। আমরা ছাত্র ছিলাম, কোথায় এত বড় শোন আমাদের মধ্যে কারোর পেনের জন্য মুখের জোড়াতে বুকের জোড়া। এখানে পেনের জোর বোঝে না, এখানে পেনের জোর বোঝে না, আমাদের যথেষ্ট পেনের জোর আছে। আমি যাচ্ছি, আমার সঙ্গে নিচে আমার বাড়ির মেয়ে ছেলে আসছে, বেরিয়ে যাচ্ছে, তাদের 10 টাকা নাই।
দেখা যাচ্ছে একটা বিক্ষোভ চলছে, কি কারণে হঠাৎ আজকে এই বিক্ষোভ? নতুন ঘাট টেন্ডার হয়েছে, নতুন ঘাট টেন্ডার হওয়ার পরে নতুন রেট চার্জ দিচ্ছে, ওই রেট অনুপাতে প্যাসেঞ্জারের কাছে পয়সা আদায় করার পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষোভ দেখাচ্ছে। এখন কি অবস্থায় আছে? এখন কি অবস্থাতে প্রশাসন পুলিশ প্রশাসন এসেছিলেন, পুলিশ প্রশাসন এসে ওদেরকে ক্ষোভ যেহেতু তুলে দিয়েছে, তুলে ঘাট এখন সুস্থ পরিষেবা চলাফেরা হচ্ছে। যাত্রীরা যেটা বলছেন যে ডবল ভাড়া নেওয়া হচ্ছে, এটা কি সত্যি, কতটা এটা সত্যি? ভুল কথা, ডবল ভাড়া কখনোই নেয়, মানুষকে রেট দেখিয়ে পয়সা নেওয়া হচ্ছে। অবশেষে পুলিশের তৎপরতায় উঠে গেল বিক্ষোভ ও অবরোধ।